আমরা ইতিমধ্যে ম্যাট্রিক্স সম্পর্কে জেনেছি। ম্যাট্রিক্স বলতে আমরা বুঝি যে সারি এবং কলাম বিশিষ্ট একটা রাশিকে ম্যাট্রিক্স বলে। তো ম্যাট্রিক্সের আমরা যোগ বিয়োগ গুণ কিভাবে করতে হয় সবকিছু জেনেছি। আজকে আমরা জানবো নির্ণায়ক সম্পর্কে। নির্ণায়ক বলতে আমরা কি বুঝি? নির্ণায়ক নির্ণায়ক বলতে নির্ণায়ক কথার মধ্যে কিন্তু একটা জিনিস লুকায়িত আছে। নির্ণায়ক বলতে যে নির্ণয় করে বা যে একটা পরিমাপক বা যাকে হচ্ছে প্যারামিটার হিসেবে আমরা অন্য নামকরণ বলতে পারি। সো নির্ণায়ক বলতে আমরা বুঝি যে একটা ম্যাট্রিক্স যখন সারি বা কলাম বিশিষ্ট অনেকগুলো ভুক্তি থাকে, এই সারি এবং কলাম বিশিষ্ট অনেকগুলো ভুক্তি নিয়ে যে একটা নির্দিষ্ট যে মান পাওয়া যায়, ওই নির্দিষ্ট মানটাকে আমরা বলবো নির্ণায়ক। এখন নির্ণায়কের মান ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, আবার শূন্য হতে পারে। আচ্ছা, আমরা কি কখনো এটা জানি যে নির্ণায়ক, আমরা তো নির্ণায়কের অনেক অঙ্ক করি, ম্যাট্রিক্সে অনেক করেছি, বাট এটা কি কখনো খেয়াল করেছি যে নির্ণায়কের মান ধনাত্মক হলে কি হবে, নির্ণায়কের মান ঋণাত্মক হলে কি হবে, নির্ণায়কের মান শূন্য হলে কি হবে, কেন নির্ণায়কের মান শূন্য হলে তার তার রূপান্তর করা সম্ভব হয় না? আজ এর সম্বন্ধে আমরা জানবো। দেখো, আমরা নির্ণায়কের মান যদি শূন্য না হয়, আচ্ছা নির্ণায়কের মানটা কিভাবে বের করতে আমরা সেটা পরে শিখতেছি। আগে আমরা শুধু এতটুকু জানি যে নির্ণায়কের মান শূন্য না হয় তাহলে সেটাকে অব্যতিক্রমী ম্যাট্রিক্স বলবো, এবং যেটাকে উল্টানো যায়। আচ্ছা, প্রত্যেকটা জিনিসের একটা সিধাও আছে আবার উল্টানো আছে। তো উল্টানো তো তোমাকে নতুন করে বোঝানো যাবে না। তো এটা আমরা জানি, যেমন এক্স যদি একটা রাশি হয় তো এক্স এর উল্টা কি? 1/x না? ঠিক তেমন একটা ম্যাট্রিক্স আছে, ওই ম্যাট্রিক্সটাকে উল্টানো যাবে কি যাবে না সেটা হচ্ছে আমরা নির্ধারণ করব যদি নির্ণায়কের মান শূন্য না হয়, তখন সেটাকে আমরা অব্যতিক্রমী ম্যাট্রিক্স বলবো, এবং যাকে উল্টানো যায়। এবং এটাতে আমরা আরেকটা কথা অ্যাড করতে পারি যে এটাতে ক্ষেত্রফল নির্ণয় করা যায়। ক্ষেত্রফল নির্ণয় করা যায়। আর যদি কোনোটা নির্ণায়কের মান শূন্য হয় তাহলে সেটা ব্যতিক্রম ম্যাট্রিক্স এবং সেটাকে উল্টানো যায় না। যেমন আমরা এক্স কে উল্টে যদি 1/x করি তাহলে যদি শূন্য হয়, আচ্ছা শূন্য যদি হয় ওটাকে তুমি কি উল্টাবা? ওটাকে তুমি কি উল্টাবা? মনে করো যে একটা সাধারণ রাশি আছে, তোমার ওটাকে তুমি কি উল্টাবা? বা একটা লম্বা একটা লম্বা একটা রাশি আছে, বা মনে করো এটা একটা কলা, একটা শাড়ি আছে, তুমি শাড়িকে তুমি কিভাবে উল্টাবা? আর একটা তুমি কলাম আছে, একটা জিনিসকে তুমি কি উল্টাবা? এবার সেটাকে কি দেখা যাবে? এই জন্য যদি নির্ণায়কের মান শূন্য না হয় অব্যতিক্রমে এবং যেটাকে উল্টানো যায়, আর যদি শূন্য হয় তাহলে সেটাকে উল্টানো যায় না। মানে ওটা তো শুধু শূন্য, শূন্য তো শূন্য, ওটা তো কোনো ভ্যালু নেই। ওকে, বুঝতে পারছো? আচ্ছা, আমরা এখন একটু জানি যে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের মধ্যে মূলত পার্থক্যটা কি। সো আমি একটা উদাহরণ দিয়ে রাখছি, যেমন পানি, চিনি, টি ব্যাগ, ওই যে টি ব্যাগ গুলো আছে না, ইস্পাহানি, তো তিনটা মিলে যোগ করলে একটা কি তরল দ্রব্য হয় না? তুমি চা হয় ওটা চিনতে বাদ দাও, একটা তো তরল দ্রব্য হয়। আমরা আমরা তরল দ্রব্য বা মিক্সারও বলতে পারি। তো সাধারণভাবে যদি মিক্সার হয়, সাধারণ একটা তরল বা পানি, তো ওটাকে আমরা বলি ম্যাট্রিক্স। আর পানি, চিনি, টি ব্যাগ সবগুলো মিশ্রণ করে যদি আমরা আলাদা একটা আইডেন্টিটি থাকে বা একটা নির্দিষ্ট ভ্যালু থাকে, পানি, চিনি, টি ব্যাগ মিলে আমার কি হচ্ছে? আমার হচ্ছে এক কাপ চা, বা চা হচ্ছে। ওই চা যে আলাদা করে বলতেছি বা একটা আইডেন্টিটি বা একটা ফলাফল পাচ্ছি, ওই ফলাফলটাকে বলবো আমরা নির্ণয়। তাহলে বুঝতে পারছো, ম্যাট্রিক্স বলতে বোঝাচ্ছে সাধারণ শুধু একটা মিক্সার, ওটার কোনো আইডেন্টিটি নেই। আর নির্ণয়টা হচ্ছে ওটার ফুল একটা ভ্যালু বা ওটার আইডেন্টিটি আলাদা করে বোঝাচ্ছে ওটাকে। বুঝতে পারছো ম্যাট্রিক্স এবং নির্ণায়কের মধ্যে পার্থক্য? জাস্ট উদাহরণের জন্য তোমাদের বুঝে বললাম। ওকে, তো আমরা এখন জানবো যে নির্ণায়কের মান কিভাবে বের করতে হয়। দেখো, এই একটা ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সে কত 2/2, 2/2 মানে মাত্রাটা হচ্ছে তোমার দুইটা সারি দুইটা কলাম আছে। এক্ষেত্রে আমরা নির্ণায়কের মান কিভাবে বের করব? খুবই সোজা, এবং তোমার 9-10 এই ম্যাথগুলো তোমরা করেছো। আচ্ছা, এটা কি? এটা কি? আমার মুখ্য কর্ণ। এটা কি? গৌণ কর্ণ। মুখ্য কর্ণ দুটা গুণ করি, -10। আর যখন বিপরীত দিকে যাবো গৌণ কর্ণ সূত্র অনুযায়ী -3×4=12, মান আসলো কত? -2। তাহলে একটা 2/2 ম্যাট্রিক্সের মান কিভাবে বের করে বা ওটা নির্ণায়কের মান কিভাবে হয়, পারবো তো? দেখো, আমরা সবসময় মডুলাস বলতে বুঝি ওটা একটা ধনাত্মক মান, বাট একমাত্র নির্ণয়কে সেখানে আমরা একটা জিনিসে দুই পাশে যখন দিছি, এটা তারা শুধু বুঝাচ্ছি যে ওটা শুধু ভ্যালু, প্লাস বা মাইনাস ওটা বড় কথা না, আমার ওটা শুধু ভ্যালু বুঝাচ্ছে, তো মানটা কিন্তু ঋণাত্মক আসছে। তো এটাকে কখনো মনে করবো না যে মাইনাস আসলে আমরা শুধু প্লাস মানটাকে নেবো, এটা ঋণাত্মকও আসতে পারে। ওকে, সো দেখো, একটা নির্ণয়কের মান প্লাস হলে কি হবে বা ঋণাত্মক হলে কি হবে, বা একটা নির্ণয়কের মান দিন শেষে প্লাস হলে বা মাইনাস হলে ম্যাট্রিক্সটার মানে অবস্থান কি হবে বা ম্যাট্রিক্সের
কি কি রূপ পরিবর্তন হবে। যেমন দেখো, যদি নির্ণয়কের মান প্লাস হয় তাহলে উল্টানো যাবে না, অর্থাৎ ওই জিনিসটাকে আমরা উল্টানো যাবে না। মনে করো এই জিনিসটা আছে, একটা একটা জিনিস আছে, ওই জিনিসটাকে কখনো উল্টানো সম্ভব না, একটা ম্যাট্রিক্সকে উল্টানো সম্ভব না। দ্বিতীয়ত, প্রতিফলন ঘটবে না। প্রতিফলন মানে তো আমরা বুঝি, এগুলো হচ্ছে আমার বৈশিষ্ট্য, এগুলো হচ্ছে ম্যাট্রিক্স নির্ণয়কের মান ধনাত্মক আসলে আমার এগুলো বৈশিষ্ট্য। নির্ণয়কের মান প্লাস আসলে উল্টানো যাবে না, প্রতিফলন ঘটবে না, আর সংকোচন এবং প্রসারণ করা সম্ভব। অর্থাৎ সংকোচন এবং প্রসারণ করা সম্ভব, ওটাকে শুধু উল্টানো যাবে না। তুমি হয়তো ওটাকে ঘুরাতে পারবা, বাট ওটাকে যে তুমি উল্টে দিবা ওটা সম্ভব না। আবার যদি নির্ণয়কের মান যদি আমার মাইনাস আসে তাহলে কি হবে, উল্টানো যাবে, প্রতিফলন ঘটবে, আর যদি মানটা একবার শূন্য আসে তাহলে রূপান্তর সম্ভব না। তোমাকে তো আমি তো বলেছি যে মানটা যদি শূন্য আসে তাহলে ওটার ক্ষেত্রফল সম্ভব না। যেমন মনে করো একটা সারি বা একটা কলাম, তুমি এটা কি ক্ষেত্রফল বের করবা, বা একটা বিন্দু, এটা কি কখনো ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব? তার মানে নির্ণয়কের মান প্লাস হলে অথবা মাইনাস হলে একমাত্র ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব, জিরো হলে কখনোই নির্ণয়কের মান সম্ভব না। এবং নির্ণয়কের প্লাস হলে কি কি বৈশিষ্ট্য এবং মাইনাস হলে কি কি বৈশিষ্ট্য, এই জিনিসগুলো একদম মাথায় রাখবা, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ওকে, দেখো পরেরটাতে আমার কি আছে, আমরা অনুরাশি এবং সহগুণক সম্পর্কে জানবো। অনুরাশি এবং সহগুণক খুবই সোজা, খুবই সোজা। আমি বুঝি না যে পোলাপান এই নির্ণয়কের ক্ষেত্রে সহগুণক বা অনুরাশিকে বের করতে এত কঠিন মনে করে কেন, কেউ কেউ আছে কঠিন লাগে। ওকে, আমরা শুরু করি। দেখো, এই একটা ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্সে অনেকগুলো ভুক্তি আছে, তো আমরা যে কারো একটা অনুরাশি বের করব। অনুরাশি, শুধু অনুরাশি। দেখো, আমরা যে কোনো একটা ভুক্তির, প্রত্যেকটা ভুক্তির জন্য আলাদা আলাদা আমার অনুরাশি থাকবে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা অনুরাশি থাকবে। তো আমরা যে কোনো একজনের অনুরাশি বের করি। কার অনুরাশি বের করব? 5-এর। দেখো, আমরা 5-এর অনুরাশি বের করব। যার অনুরাশি বের করব ওটার সারিবাদ কলামবাদ কি কি থাকে? 4 5 4 2 4 5 4 2। আচ্ছা, আমরা এখানে কাজটা করতেছি কি নিয়ে? নির্ণায়ক নিয়ে। তো নির্ণায়ক যখন থাকবে সেখানে কি কোনো ম্যাট্রিক্সের অবস্থান থাকবে, বা ম্যাট্রিক্স হলে কি শেষ? নো, ওই ম্যাট্রিক্সের একটা মান থাকবে। তো আমরা এই যে দেখো, আমরা কিন্তু 2/2 একটা ম্যাট্রিক্স পাইছি। তো এই যে আমরা একটা ম্যাট্রিক্স পাইছি, এখন এই ম্যাট্রিক্সের আমরা কি মান বের করতে পারবো না? এই যে 4 2 8, মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ 4 5 20, এই যে -12। তাহলে আমরা 5-এর অনুরাশি কত বের করতে পারছি? এই যে 4 2 8 মাইনাস 4 5 20, কি বের করতে পারছি? এখন মনে করো আবার আমরা 6 বের করবো। এই যে 6 আমরা এখন অনুরাশি বের করবো। তো 6 কি করবো আমরা? সারিবাদ কলামবাদ কি থাকে? 3 5 1 2 3 5 1 2। তো 3 5 সরি 3 2 6, 3 2 6, আর বিপরীত কর্ণ সূত্রে -5 1। বুঝতে পারছো সহগুণক বের করা কতটা সহজ? তুমি যে ভুক্তির সহগুণক বের করবা ওইটাকে ফিক্সড করে ওটা সারি বরাবর কলাম বরাবর সব বাদ, বাকি যে 4টা থাকে ওই 4টা নিয়ে তুমি একটা ম্যাট্রিক্স সাজাবা, মুখ্য কর্ণ বরাবর গুণ করে দিবা, সূত্রে মাইনাস গৌণ কর্ণ বরাবর গুণ করে দিবা, দেওয়ার পর প্লাস মাইনাস করে যেটা আসবে ওটা হচ্ছে ওই ভুক্তির জন্য আমার সহগুণক, সরি অনুরাশি। এখন আমরা জানবো সহগুণক কি। সহগুণক খুবই সোজা, খুবই সোজা। সহগুণক অনুরাশি একদম সেম, কিন্তু পার্থক্য হচ্ছে অনুরাশির সামনে প্লাস মাইনাস কোনো ফ্যাক্ট না, মানটা হলেই হলো। আর সহগুণকের সামনে প্লাস মাইনাস একটা চিহ্ন, যে কোনো কিছু একটা বসবে। এখন কখন প্লাস হবে কখন মাইনাস হবে এই জিনিসটা আমাদের এখন বুঝতে হবে। সেটার সূত্র হচ্ছে, আমরা যে ভুক্তির সহগুণক বের করব -i⁻i+j। এখন i+j কি আমি শিখাইনি তোমাদের, আমি শিখাইনি। i+j মানে কি? আইটা হচ্ছে ওই ভুক্তির যে অবস্থানে ওটা সারি অবস্থান, এবং যেটা হচ্ছে কলামের অবস্থান। যেমন আমরা 2 এর সহগুণক বের করব, এই যে 2 এর সহগুণক আমরা বের করব। 2 এর সহগুণক যখন আমরা বের করব, এই যে 2 এর সহগুণক যখন আমরা বের করব, তাহলে আমার 2 এর দেখো 2 এর এটার অবস্থান কত? 2 এর অবস্থান, আচ্ছা সরি, আমি যেটা বের করছি এটা হচ্ছে এই 2 এর, এই 2 এর সেম হয়ে গেছে। আচ্ছা, আমরা এই 2 এর সহগুণক বের করব। আচ্ছা, এটাতে যে অবস্থান আছে 3/3 না, মানে আমার 2 এর অবস্থান কোথায়? তৃতীয় সারিতে এবং তৃতীয় কলামে না, 3/3 না। তাহলে এটা কি আমার i এর মান না, আর এটা কি আমার j এর মান না? তো সূত্র অনুযায়ী -i⁻i+j। i+j মানে কি? তাহলে 3 + 3। ওকে, এখন আমি এটার অনুরাশি করব। যে ভুক্তির আমি সহগুণক বের করব -i⁻i+j। i+j কোনটা? ওটার অবস্থান সারি এবং কলাম, ইনটু ওই ভুক্তি অনুরাশি। তো এখন 2 এর তুমি অনুরাশি বের করো। 2 এর কলামবাদ সারিবাদ 3 4 5 6, 3 4 5 6 গুণ করো, 3 6 18 মাইনাস 4 5 20। তো আমার যেহেতু -1 এর উপর 3 + 3 আছে, তাহলে এটা কি হবে? অবশ্যই মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর গুণ করলে -2 আসে।
তাহলে কি বুঝতে পারছো? আবার পাশের সহগুণক বের করো, এই যে পাশ, কোন পাশ? এই যে এই পাশ, এই পাশে যখন আমরা সহগুণক যখন আমরা বের করব, আমরা যখন এটা যখন আমরা সহগুণক বের করব পাশে, এটা অবস্থান কত? 2 1, তাই না? তাহলে -1 এর উপর 2 + 1, তাই না? তো এটা কি হবে? বিজোড়, বিজোড় যেহেতু আছে এই জন্য মাইনাস হবে। আর যেহেতু 5 এর বের করতেছি, 5 এর সারিবাদ কলামবাদ, 3 4 5 4 2 4 5 4 2, তাহলে কত? 4 2 8, 4 2, আচ্ছা এখানে কি আমার কি হচ্ছে? 4 2 8 মাইনাস, সূত্র তো মাইনাস, আর 4 5 20, তাহলে এখানে কত? -12 এবং মাইনাস মাঝে মাঝে কত? +12। বুঝতে পারছো কিভাবে সহগুণক এবং অনুরাশি বের করতে হয়? খুবই সিম্পল। আচ্ছা, এখন আমরা 3/3 ম্যাট্রিক্সের কিভাবে গুণ করতে হয় আমরা সেটা শিখবো। দেখো, আমরা যখন একটা ম্যাট্রিক্সের মান যখন আমরা বের করব, তখন আমরা অর্থাৎ নির্ণয়কে যখন আমরা বের করতে যাব, তখন আমরা যে কোনো একটা সারি ধরে করতে পারি, যে কোনো একটা কলাম ধরে করতে পারি। আর আরেকটা বিষয় বলি, একটা ম্যাট্রিক্সের মান যখন শূন্য হবে তখন তো বিপরীত ম্যাট্রিক্স নেই। বিপরীত মানে তো বোঝো, বিপরীত মানে একটা জিনিসের উল্টা, ওই বিপরীত বা উল্টা একই। যেমন এটা এ আছে, এ ইনভার্স বা এ ইনভার্স 1, তাহলে এটা কি হবে? 1/a না? 1/a না? একই। তো একটা ম্যাট্রিক্সকে আমি উল্টাতে পারবো কিনা এটা নির্ভর করতেছে, যদি ম্যাট্রিক্সের মান শূন্য হয় তাহলে বিপরীত ম্যাট্রিক্স নেই, আর যদি একটা ম্যাট্রিক্সের শূন্য না হয় তাহলে তার বিপরীত ম্যাট্রিক্স আছে। তো আমরা এখন 3/3 মাত্র একটা ম্যাট্রিক্সের আমরা এখন মান বের করবো। মান বের করে আমরা এখন দেখবো যে ওটার আসলে কি বিপরীত ম্যাট্রিক্স আছে কি নেই। তো আমরা প্রথমে মানটা বের করি। দেখো, আমরা মান বের করার জন্য যে কোনো একটা সারি বা কলম ধরতে পারি। তো সবাই যেহেতু প্রথমটাকে ধরে, আমরা প্রথমটা ধরলাম। প্রথমে কি আছে? আচ্ছা, এটার অবস্থান কত? 1 1, এটা কত? 1 2, এটা কত? 1 3। তার মানে এখানে কিন্তু আমার অনুরাশি এবং সহগুণক দুটাই কিন্তু আমার লাগবে। তো সহগুণক যখন বলতেছি তার মানে চিহ্ন, আর অনুরাশি বলতে বোঝাচ্ছি ওই যে ওটা সারি এবং কলাম বাদ দিয়ে বাকি দুটো থাকবে ওইটা। তো দেখো আমি কিভাবে মানটা বের করছি। প্রথমে 3 নিছি, এই যে প্রথমে 3 নিলাম, 3 সামনে কি হবে? প্লাস হবে। প্লাস কেন হবে? কারণ 1 + 1, কারণ -1 টু দ্য পাওয়ার 1 + 1 জোর হচ্ছে, এই জন্য +3। তাহলে আমি যখন 3 টাকে যখন নিচ্ছি তখন আমার কি হচ্ছে দেখো তো। আচ্ছা, 3 সারিবাদ কলামবাদ কি থাকে? 2 3 4 1, গুণ করো এখন, যেহেতু আমরা এখানে মান দরকার। 2 একে 2, -3 4 12, 2 - 12। বুঝতে পারছো? আমি ওটা সারি এবং কলাম বাদ দিয়ে যে 4টা পাচ্ছি ভুক্তি, ওটার মধ্যে আবার ওই যে 2/2 কিভাবে গুণ করতে হয় ওটা আমি করব। তাহলে আমার 2 একে 2 2, সূত্রে মাইনাস, উল্টা 3 4 12। ওকে, এখন এরপর আমরা কি নেবো? 3 এর পর 4, 4 এর সামনে কেন মাইনাস হলো? আচ্ছা, আমার কি আছে? 1 + 2, তাহলে -1 টু দ্য পাওয়ার 1 + 2, তাহলে আমার কি হচ্ছে? মাইনাস হচ্ছে না? এই জন্য হচ্ছে আমার এখানে -4, এই জন্য এখানে -4 আসছে, কারণ উপরে অবস্থান কত? 1 + 2 i + j। ওকে, তাহলে এখন 4 যখন আমরা যখন নেব, দেখো যখন আমরা 4 নিচ্ছি, 4 এর কলাম বাদ সারি বাদ কি থাকে? 1 3 7 1, তাহলে এখন 1 3 7 1 থাকে। তাহলে যদি 1 3 7 1 যদি থাকে তাহলে কি হচ্ছে? 1 - 21, 1 - 21। বুঝতে পারছো? এখন আমরা 5 নেব। 5 বলতে কি প্লাস হবে নাকি মাইনাস হবে? প্লাস হবে, কারণ 1 + 3 আছে, i + j প্লাস 1 + 3 4 জোর, এই জন্য আমরা এখানে +5 হবে। +5 যখন আমি নেব, তাহলে দেখো 5 এর কলাম বাদ সারি বাদ কি থাকে? 1 2 7 4, কি থাকে? 1 2 7 4। এখন এখন দুই মাত্রার তুমি নির্ণয়কে মান বের করো। 4 একে 4, -7 × 14, 4 - 14। এরপর তুমি গুণ করে দাও, মাইনাস কত? -10 -30, তারপর -20 -4, মাঝে মাঝে +80, আর -14 থেকে +4 -10 +5 গুণ করলে কত? -50, কত? 0 আসছে। তাহলে যে ম্যাট্রিক্সের মান 0 হয়, তো ওটা কি বিপরীত ম্যাট্রিক্স আছে? ওটা কিন্তু বিপরীত ম্যাট্রিক্স নেই। তার মানে এটার কোনো বিপরীত ম্যাট্রিক্স নেই। আর যদি শূন্য না আসতো, ওটা বিপরীত ম্যাট্রিক্স আসতো। তো এখন তোমাদের একটা বাড়ি কাজ, এই যে এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, HW। তোমরা এইটা আজকেই করে আমাকে রাত্রের মধ্যে এটা দিবা। এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স আছে কিনা তোমরা আমাকে দিবা। অর্থাৎ শুধু বিপরীত ম্যাট্রিক্স আছে কিনা, সেটা বিপরীত ম্যাট্রিক্স কিভাবে হয় সেটা আমরা নেক্সট ক্লাসে শিখবো। যা শুধু আপাতত এটা বিপরীত ম্যাট্রিক্স আছে কিনা, অর্থাৎ মানটা শূন্য হয় নাকি শূন্য হয় না। তো আশা করি আমরা নির্ণয়কে 2/2 মাত্রা কিভাবে মান বের করতে হয়, ম্যাট্রিক্সের 3/3 হলে কিভাবে মান বের করতে হয়, অনুরাশি কি সহগুণক কি, আমরা সবকিছু একদম ক্লিয়ারলি জানলাম। এবং নেক্সট ক্লাসে আমরা বিপরীত ম্যাট্রিক্স কিভাবে বের করতে হয় সেটা আমরা জানবো। তো আশা করি তোমাদের এইভাবে আমরা যেগুলো যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো আমরা সলভ করব।
এবং যেগুলো বোর্ড এবং একাডেমিক প্লাস অ্যাডমিশন যা যা দরকার ইনশাআল্লাহ আমি 7 মাসে তোমাদের জন্য আসি এবং তোমাদের যে কোনো মেডিকেল, ইঞ্জিনিয়ারিং অথবা ভার্সিটি, আচ্ছা তোমাদের মেডিকেল, ভার্সিটি অথবা ইঞ্জিনিয়ারিং যে কোনো টপিকে যদি প্রবলেম যদি হয় এবং কিভাবে গাইডলাইন বা কিভাবে পড়াশোনা করবো অবশ্যই জানাবো। যেহেতু তোমাদের রেজাল্টটা খারাপ, তো গাইডলাইন বিষয়ে আমি সবসময় আসার চেষ্টা করব। তোমাদের জন্য শুভকামনা এবং অবশ্যই আমাদের পেজে নতুন হয়ে থাকলে, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে লাইক, কমেন্ট এবং যদি পারো শেয়ার দিতে পারো, নো প্রবলেম। আল্লাহ হাফেজ।